দেখছেন কলকাতা সংবাদ। আজ 1 অক্টোবর মঙ্গলবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুনে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলি। ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, নিরাপত্তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সরকার, 10 দফা দাবি পেশ। টার্গেট 2026, কে কোথায় কতটা তৈরি হচ্ছে রিপোর্ট কার্ড, নিচু তলায় বিশেষ জোর তৃণমূলের। পুজোর অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে, বিধায়কের নিদান ঘিরে শোরগোল। মহালয়াতে ঝেঁপে বৃষ্টি না রোদের প্রবল তেজ, বড় আপডেট আবহাওয়ার। শ্রীভূমির পুজোয় মনু ভাকের, দুর্গাপুজোয় শহরে আসছে প্যারিস অলিম্পিক্সের জোড়া পদক জয়ী শুটার। পানিহাটির বাসিন্দা শিপ্রার মাওবাদী যোগ, পানিহাটি সহ আসানসোলেও NIA হানা। প্রতিদিন সঠিক নিয়মিত খবর পেতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। গত শনিবারই কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোমবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি জানায় তা দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। এবার কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সরকার, দাবি জানিয়ে ফের কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা। সোমবার দীর্ঘ সময় জিবি বৈঠকের পর আবার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি, থ্রেড কালচারের মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রতিশ্রুতি পালনেও ব্যর্থ সরকার। সুপ্রিম কোর্টের বিচার বিলম্বিত হওয়াতেও হতাশ ও ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। 10 দফা দাবি সামনে রেখে ফের কর্মবিরতিতে ফিরেছেন তারা। প্রসঙ্গত, গত শনিবারই জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা। জুনিয়র ডাক্তারদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে রাজ্যকে সেটাও মানা হচ্ছে না। পানিহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে ইতিমধ্যে কর্মবিরতি চলছে। চিকিৎসকদের দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সরকার। সাগর দত্তের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তা এখনো নেই। তাই ফের কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। লক্ষ্য 2026, এখন থেকে সংগঠনের নিচু তলায় জোর দিতে সচেষ্ট তৃণমূল কংগ্রেস। লোকসভার ফলাফল প্রকাশের পর গোটা রাজ্যে ব্লক ও টাউনের ফলাফল হাতে পেয়েছে তারা। কে কতটা পারফরমেন্স দিয়েছে তা ধরা পড়েছে রেজাল্টেই। এমনকি শাসক দলের নেতার আচরণ কেমন তাও বুঝে নিয়েছে শাসক দল। এই অবস্থায় একেবারে নিচু তলায় শীঘ্রই বদল আসতে চলেছে বলে তৃণমূল সূত্রে খবর। ইতিমধ্যে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। লোকসভার ফলাফল অনুযায়ী শহরাঞ্চলে তৃণমূলের ফল তুলনামূলক খারাপ, তাই এই অবস্থাকে প্রাধান্য দিয়েই সংগঠনের নিচু তলায় বদল আসবে বলে তৃণমূল সূত্রের খবর। জনভিত্তি কতটা তা মেপে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস, আর সেই রিপোর্ট কার্ডের ওপর ভিত্তি করেই মিলবে সাংগঠনিক দায়িত্ব। আগামী 1.5 বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই ব্লক স্তরকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেখানে জনপ্রতিনিধিদের থেকে পাওয়া রিপোর্টের পাশাপাশি ওই ব্লকের নেতার প্রকৃত জনভিত্তি কতটা, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা কেমন তা দেখে নেওয়া হচ্ছে। আসলে মানুষের সেই নেতা সম্পর্কে কতটা আস্থা রয়েছে, কতটা সেই নেতা কাজ করতে পারেন, মানুষের প্রতি সেই নেতার ব্যবহার কেমন, তার সবটাই গুরুত্ব সহকারে দেখে নিতে চায় শাসক দল। তাই ব্লক স্তরে নতুন কমিটি গড়ে তোলার আগে চলছে একাধিকবার ঝাড়াই বাছাই। রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে রিপোর্ট জমা পড়ছে শাসক দলের অন্দরে। সেই রিপোর্ট দেখে বাস্তবিক অবস্থা সম্পর্কে, সেই নেতার সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করে তবেই দায়িত্ব দেবে শাসক দল। গোটা বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে সেরে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। এর আগে একাধিক সময় বিধায়কের সাথে ব্লক সভাপতির গন্ডগোলে বিড়ম্বনা বেড়েছে শাসক দলের অন্দরে। একাধিকবার একাধিক শীর্ষ নেতাকে বসিয়ে সেই গন্ডগোল থামাতে হয়েছে। তাই সাবধানী দল, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের দুর্নীতি যুক্ত না হয়ে থাকে। তাই কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ
থাকলে তাদের দায়িত্ব দেবে না দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় মসনদে বসার পর একের পর এক অনুদান চালু করেছেন রাজ্যের মানুষের জন্য। সেই তালিকায় রয়েছে দুর্গাপুজোর অনুদান। এবার পুজোর অনুদান নিয়ে নতুন নির্দেশ দিলেন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। চেক বিতরণ অনুষ্ঠান থেকে কার্যত হুঁশিয়ারি দিয়েই ভাতার বিধায়ক বলেন, পুজোর প্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা থাকলে টাকা নেবেন না। একজন বিধায়ক হয়ে প্রকাশ্যে এমন কথা বলেছেন যা শুনে হতবাক বঙ্গবাসী। সোমবার ভাতার থানার মঞ্চ বেঁধে পুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়া হচ্ছিল। সেই মঞ্চেই হাজির ছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। চেক বিতরণ করার পর তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছেন তার জন্য তার ছবি যেন প্রতিটি প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা। মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকাটা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। এটা খুব বাজে জিনিস। ছবি টাঙাতে আপত্তি থাকলে আপনারা টাকাটা নেবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। অনেক ক্লাব তো আছে টাকা নিচ্ছে না, আপনারাও নেবেন না। বিধায়ক যখন এ ধরনের কথা বলছেন তখন মঞ্চে উপস্থিত জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়, ভাতার বিডিও দেবজিৎ দত্ত, ডিএসপি সুরজিৎ মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর শৈলেন উপাধ্যায় এবং ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত, তাদের সামনেই কার্যত হুঁশিয়ারি সুরে নিজের বক্তব্য রেখে গেলেন তৃণমূল বিধায়ক। আমরা এই ভিডিওতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। দেশ থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে। জেলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। পুজোর সময় উত্তরবঙ্গের ওপরে 5 জেলায় কাল মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। বিক্ষিপ্তভাবে কোনো জেলায় 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। 16 অক্টোবরের পর থেকেই একটু একটু করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার মহালয়া থেকে বৃষ্টির পরিমাণ ফের কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা বৃষ্টি, 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। টানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে চড়া রোদ ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি। বিক্ষিপ্তভাবে 1-2 পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। কলকাতায় মঙ্গল বুধবার থেকে 2-1 পশলা হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা। আগামী দিন কয়েক বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। কাল মহালয়ার দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বিকেলের দিকে। সকালে তর্পণ পর্বে চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনো বেশি, তাই রোদ চড়া থাকলে অস্বস্তি থাকবে। দুর্গাপুজোয় কলকাতায় আসছেন মনু ভাকের। বাঙালির প্রিয় উৎসবের শুরুতে প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরিকারী শুটার মনু ভাকের শহরে পা রাখছেন এদিনের সফরে। প্যারিস অলিম্পিকে জোড়া পদক জয় করেন মনু ভাকের। স্বাধীনতার পর একই অলিম্পিক গেমস থেকে জোড়া পদক জয়ী মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে আগুনের পারফর্ম করে শুটার মনু ভাকের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি তিনি 10 মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সৌরভজোৎ সিং এর সঙ্গে। সেই মনু ভাকের দুর্গাপুজো দেখতে শহরে। দমকল মন্ত্রী সুজিত বসুর বিখ্যাত পুজো শ্রীভূমিতে উপস্থিত হবেন তিনি। 5 অক্টোবর শনিবার দুপুরে কলকাতায় আসবেন মনু। বিমানবন্দর থেকে সরাসরি শ্রীভূমির পুজোয় উপস্থিত হবেন তিনি। দুর্গা দর্শন করার পাশাপাশি শ্রীভূমির মহিলা ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উৎসাহ দেবেন ফুটবলারদের। তারপর বাইপাসের ধারে তাহাদের কথা নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। স্পন্সরদের নিয়ে এই অনুষ্ঠানের উদ্যোক্তা ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। অনুষ্ঠান প্রসঙ্গে শতদ্রু দত্ত জানান, এবার তাহাদের কথা অনুষ্ঠানে নারী
নারী ক্ষমতায়নের বিষয়টির গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে দূর করে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করছে, তাদেরকে সংবর্ধনা দেবেন মনু। পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা আইএনএ আধিকারিকদের। এর আগে আধিকারিকদের 4 জনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে আইএনএ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সাথে যুক্ত। তারা পানিশ্রী পৌরসভার 31 নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকে। বাড়ির ভিতর এনআইএ আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় গেট টপকে বাড়ির ভেতরে ঢোকে এনআইএ আধিকারিকরা। মাওবাদীদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার অভিযোগে এনআইএ হানা দিল আসানসোলের ডিসেগড়েও। ছত্তিশগড়ের মাওবাদীদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ। এনআইএর সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফও রয়েছে এই অভিযানে। অধিকারী নামক এক সংগঠনের ব্যানারে কলিয়ারি ঠিকা শ্রমিকদের অধিকারের দাবিতে কলিয়ারি ঠিকা মজদুর অধিকার নাম দিয়ে একটি সংগঠন চালান ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন সুদীপ্তা পাল ও শিপ্রা চক্রবর্তী। যদিও বা প্রায় বছর 5 হলেও শিপ্রা চক্রবর্তী এখন আর আসানসোলে সুদীপ্তাদের সঙ্গে থাকে না। তিনি বিয়ে করে উত্তর 24 পরগনায় চলে গিয়েছে। 5 বছর আগে পর্যন্ত তারা আসানসোলের বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতো। বর্তমানে সুদীপ্তা পাল একাই আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড়ে থাকে। এছাড়াও মানবাধিকার সংগঠনের ব্যানার নিয়েও বহু আন্দোলন করেন সুদীপ্তা। আসানসোলে তাদের সংগঠন আছে। রাজ্য জুড়ে 12টি জায়গায় আইএনএ তল্লাশি। মাওবাদীদের অর্থ যোগান তদন্তে আইএনএ। কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা সহ 12 জায়গায় হানা, 12 জায়গায় আইএনএ অভিযান। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।